আগ্রা ফোর্ট। উত্তরপ্রদেশে স্থাপিত এই কেল্লাটি আগ্রার 2.5 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। বলা হয় আগে এই কেল্লাটির নাম ছিল বাদলগড় কেল্লা। লাল ইট দিয়ে তৈরি এই কেল্লাটির আজ 75% ইন্ডিয়ান আর্মিতে থাকে। বেঁচে থাকা 25% ভ্রমণকারীদের জন্য খোলা থাকে। সম্রাট আকবর এই কেল্লাটি নির্মাণ কার্য 1565 সালে শুরু করে এবং কার্য শেষ হয় 1573 সালে। বলা হয় যে সে সময় এই কেল্লাটিকে 4000 শ্রমিকের মাধ্যমে 35 লক্ষ টাকার বিনিময়ে তখনকার সময় তৈরি করা হয়েছে। হোয়াটস আপ এভরিবডি, মাই নেম ইজ আবিদ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্যালকন। আজকে তোমরা দেখতে চলেছো আগ্রা ফোর্টের অভাবনীয় কিছু বিষয়। বন্ধুরা, বেশি দেরি না করে চলো লেটস গো অন দ্য ভিডিও এন্ড এনজয় ইট। তো গাইস, চলে এসেছি আগ্রা ফোর্টে। তো লুকটা দেখে নাও তোমরা আগে ফার্স্ট। তো এটা হলো পুরো এমনভাবে কাজ করা আছে না, ছোট 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 দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোতে সব সৈন্য বসা থাকতো। প্রথমেই বলে দিই, আগ্রা ফোর্টের টিকিট মূল্য ইন্ডিয়ান সিটিজেন যে কোনো মানুষের 50 টাকা করে এন্ট্রি ফি। 15 বছরের নিচের বাচ্চাদের ঢোকার জন্য কোনো চার্জেস লাগে না এবং ফরেনারদের টিকিট মূল্য 650 টাকা। কথা যদি আসে কেল্লাটি সুরক্ষার ব্যাপারে, তাহলে কেল্লাটি সুরক্ষার জন্য রয়েছে চারদিকে 70 ফিট উঁচু দেওয়াল এবং খাত কেটে তাতে জল দিয়ে কুমির ও বাঘ ছেড়ে দেওয়া হতো, যাতে কোনো রকম ভাবেই শত্রুরা এই কেল্লায় আক্রমণ না করতে পারে। গাইস, আমরা কিন্তু আগ্রা ফোর্টে ঢুকতে চলেছি। দেখতে পাচ্ছ এই হলো গেট, আর এখানে প্রচুর চেকিং হয়। কোনো খাওয়ার ফাওয়ার কিচ্ছু নিয়ে ঢুকতে দেয় না, কোনো বোতলস বা জলের বোতল থেকে শুরু করে কিচ্ছু না, লাইটার ফাইটার কিচ্ছু না। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আকবরী গেট। সম্রাট আকবর যখন এই কেল্লায় প্রবেশ করতেন, তখন এই আকবরী গেটের উপরে যে ছোট ছোট জানলা তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকে বিভিন্ন ধরনের দাসীরা বিভিন্ন রকমের ফুল সম্রাট আকবরের দিকে ছুটতেন। এই রাস্তাটা এরকম এই কারণে, আগেকার দিনে সবার কাছে, রাজাদের কাছে হাতি ঘোড়া থাকতো। হাতি ঘোড়া যাওয়া আসার জন্য এরকম রাস্তাটা হয়েছে, স্লিপ যাতে না। এত বাধা পেরিয়েও শত্রুরা যদি এই কেল্লায় তারপরেও ঢুকতে পারে, তাহলে এই দুটো পাঁচিলের ঢাল বরাবর বড় বড় পাথর নিচের দিকে করে ফেলা হতো এবং ওই পাথরের আঘাতে যদি শত্রুরা দেয়ালের সংস্পর্শে আসতো, তাহলে দেয়ালের এই বড় বড় ছিদ্র থেকে গরম তেল এবং গরম জল শত্রুদের দিকে ছুঁড়ে মারা হতো। সো গাইস, তোমরা যেমনটা দেখেছো, এটা আগ্রা ফোর্ট। তো আগ্রা ফোর্টে আমরা তো চলে এসেছি, বাট এখানে একটা অসাধারণ জিনিস দেখলাম। এখানে আর কোনো গাইড নেই, আমরা নিজেরাই ঘুরে ঘুরে পড়ে দেখছি। তো এটা দেখে তোমার কি মনে হচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে? জাস্ট কি মনে হচ্ছে? একটা স্টেজ, কোনো স্টেজের উপরে আমি তো দূর থেকে তাই ভেবেছিলাম। তো সামনে এসে দেখি এটা হলো একটা কুয়া, আর এত বড় কুয়া, নিচ অব্দি আওয়াজ যাচ্ছে না। আর আমি যদি হ্যালো হ্যালো ফ্লেক করছে আওয়াজটা। এই যে ইমারতটা তোমরা দেখছো, এর নাম হলো দিবানে আম। এখানে আগেকার দিনে আম জনতা অর্থাৎ সাধারণ মানুষদের অসুবিধার কথাই সম্রাট বিচার করত। এই যে জায়গাটা দেখছো, এইখানের মধ্যখানে থাকতো রাজা এবং তার দুপাশে থাকতো তার রানীরা, এবং এই জায়গাটায় থাকতো আম জনতারা। আর এবং এই যে সিংহাসনটা সামনে আছে, এখানে থাকতো রাজার মন্ত্রীরা। বন্ধুরা, এখন আমার সাথে তোমরা যেই জায়গাটা দেখতে চলেছো, সেই জায়গাটা এটা, এবং এটি হলো মিনা বাজার। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে প্রতি মাসে একবার করে একটা বড় বাজার বসতো, এবং ওইখানে যে দূরের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে রাজা নিজে বসতেন এবং তার অপোজিট সাইডে রানী ওই দিকটায় বসতেন। এই জেলেই ঔরঙ্গজেব মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজীকে ছলনার মাধ্যমে ডেকে 3 মাসের জন্য তাকে বন্দী করে রেখেছিল। এই কেল্লার সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপারটি, ঔরঙ্গজেব তার নিজের বাবাকে এই কেল্লায় 8 বছর নজরবন্দি করে রেখেছিল। তো আমরা যেগুলো পড়ি, বা এই যে বাবর, আকবর, এদের যে নাম, এগুলো সব আমরা হয়তো বইতেও পাই না, যেগুলো এখানে পাওয়া যায় একদম চোখের সামনে। এই কেল্লাটি একদম প্রথমে রাজপুতদের অধীনে ছিল। সেই সময় এই কেল্লাটির নাম ছিল বাদলগড় কেল্লা, এবং তারপর পানিপথের প্রথম যুদ্ধে জয়ী হয়ে সম্রাট বাবর এই কেল্লাটিকে তার অধীনে করেছিলেন এবং এই কেল্লাটিকে তার প্রধান বাসস্থানও বানিয়েছিলেন। তারপর আকবর 8 বছর ধরে 4000 শ্রমিকের বিনিময়ে এই কেল্লাটিকে অনেক বেশি সুরক্ষিত করেছিলেন। এই কেল্লাটির যেখানে যেখানে হোয়াইট মার্বেলের কাজ আপনারা দেখতে পাচ্ছেন, সেই কাজগুলো শাহজাহান ও ঔরঙ্গজেবের আমলে করা হয়েছে।
আর যেখানে যেখানে রেড স্যান্ডস্টোন দিয়ে কাজ করা হয়েছে সেইগুলো আকবর ও জাহাঙ্গীরের আমলে। এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হলো দিওয়ানে খাস। এখানে সমস্ত খাস লোকেরা থাকে, অর্থাৎ এখানে মন্ত্রী বাদশাদের মতো বড় বড় মানুষরা সমালোচনা করতেন। এখন আপনারা যেই সিংহাসনটি দেখতে পাচ্ছেন এটি হলো সম্রাট জাহাঙ্গীরের সিংহাসন। যখন ব্রিটিশ সৈন্যরা এই কেল্লায় আক্রমণ করেছিল তখন একটি কামানের তোপ সিংহাসনে লেগে সিংহাসনটি ভেঙে যায় এবং সিংহাসনে বাউন্স খেয়ে কামানের তোপটি সোজা গিয়ে ওই পাঁচিলে লাগে এবং পাঁচিলটি ফুটো হয়ে যায়। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হলো জাহাঙ্গীর মহল। এটিকে হিন্দু ও ইসলামিক আর্কিটেকচারকে একসাথে মিলিয়ে তৈরি করা হয়েছে, যার জন্য এর গায়ে অসংখ্য কাজ আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আপনারা যেটা দেখছেন সেটা হলো জাহাঙ্গীরের রংমহল। এখানে আগেকার দিনের মানুষরা নাচ গান অনুষ্ঠান করত এবং সম্রাট জাহাঙ্গীর তা উপর থেকে দেখতে। সম্রাট শাহজাহানের দুই কন্যা ছিল, ছোট মেয়ে রোশনারা ও বড় মেয়ে জাহানারা। আপনারা এখন যে মহলটি দেখতে পাচ্ছেন এটি হলো রোশনারার মহল, আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো জাহানারার মহল। আর এই দুটোকেই দেখতে একেবারে পালকির মতো, যেটা সম্রাট শাহজাহান তৈরি করেছেন। আগেকার দিনে এই মহল দুটোর উপরের ছাদ সোনা দিয়ে মোড়া ছিল। ব্রিটিশরা যখন এই কেল্লায় আক্রমণ করে তখন এই কেল্লা থেকে সমস্ত সোনা তারা লুটে নিয়ে যায়। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হলো মুথাম্মান ব্রিজ। 1658 থেকে 1666 8 বছর সম্রাট ঔরঙ্গজেব তার বাবা সম্রাট শাহজাহানকে এইখানেই নজরবন্দি করে রেখেছিলেন। এটি হলো নাগিনা মসজিদ। সম্রাট শাহজাহান এটি বানিয়েছিলেন যাতে কেল্লার সমস্ত মানুষ এখানে এসে নামাজ পড়তে পারে। এই কেল্লায় কিছু অপটিক্যাল ইলিউশনসও রয়েছে। যখন আমরা দিওয়ানে খাস থেকে এই তাজমহলকে দেখি তখন কিন্তু অনেকটাই ছোট লাগে। দিওয়ানে খাসের থেকেও থাকা অনেক দূরে নাগিনা মসজিদ থেকে যখন আমরা তাজমহলকে দেখি তখন কিন্তু তাকে বড় লাগে। এটা একটা অবাকজনক বিষয়। দিওয়ানে আমের ভিতর থেকে যখন আমরা পিলার গুলোকে দেখি তখন কিন্তু অনেক অগোছালো লাগে এবং এটির বাইরে থেকে যখন পিলার গুলোকে দেখা যায় তখন কিন্তু একদম পরিষ্কার ভিতরটি বোঝা যায়। এবং এটি বানানোর পিছনেও কিন্তু একটি কারণ আছে, যাতে বাদশাহ বসে থাকলে সবাই যেন সাধারণ জনতা সামনে দিয়ে গেলে যেন সেটি দেখতে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হলো মিনা মসজিদ। এখানেই সম্রাট যখন 8 বছর বন্দী ছিলেন তখন এখানে এসেই সম্রাট নামাজ পড়তেন এবং এই মসজিদটি শাহী লোকদের জন্যই খোলা হতো। এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হলো আঙ্গুরি বাগ। আগেকার দিনে এখানে আঙ্গুর চাষ করা হতো, আর সম্রাট জাহাঙ্গীর যেহেতু সুরা পান করতে ভালোবাসতেন তাই তার জন্য এই আঙ্গুর দিয়েই সুরা তৈরি করে দেওয়া হয়। অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আগ্রা ফোর্টের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো গাইজ আজকের মতো এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করো। তোমার জন্য এই লাইক আর সাবস্ক্রাইবটা হয়তো ফ্রি, কিন্তু আমাদের এটা অনেক মোটিভেশন আনে, যার ফলে আমরা আরো ভালো ভালো ভিডিও করতে পারি। তো নেক্সট ব্লগে আশা করি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর সঙ্গে থাকো, সাথে থাকো, আর নেক্সট ব্লগ খুব ইন্টারেস্টিং হতে চলছে।